আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন নিচে রান্না-টান্না চলছে। বছরের শেষ দিন, তাই সবাই মিলে একটু পিকনিক করছে। আর এদিকে দেখুন ২০২৬ সাল লেখা হচ্ছে। আমার ছেলে-মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। ইতিমধ্যে আমার মেয়ে আমাকে দেখে দৌড়ে চলে আসলো। গেটের বাইরে ২০২৬ সাল সবাই মিলে লিখতেছে রং দিয়ে। আর এইদিকে আমার বর আর অনেক ভাইরা মিলে এখানে রান্নাবান্না করছে। আর এদিকে আমি একটা শাড়ি পরেছিলাম আমার পছন্দের। আমার বর বারবার বলতেছিল বছরের শেষ তুমি একটা শাড়ি পরো। যাই হোক আমি এই শাড়িটা পরেছি। আমার বরের নাকি ভালো লাগে নাই, তার পছন্দের একটা শাড়ি পরার জন্য বারবার অনুরোধ করতেছিল। কি আর করার, আবার উপরে উঠে গেলাম শাড়ি পরার জন্য। আর এদিকে দেখুন সবাই রান্নাবাড়ি করতেছে, সবার মতন সবাই ব্যস্ত। হাই গাইস, সবাই শাড়ি পরতেছে, সব ভাবিরা জোরাজোরি করলো। কি আর করার, আমিও পরলাম আমার বরের পছন্দের একটা শাড়ি। এই যে আমার মেয়ে, এই যে আমার বর উপরে যে শাড়ি বাছাই করে পরায় নিয়েছিল। চলুন দেখা যাক। যাই হোক গাইস, এখানে অন্যান্য ভাবিরাও কত সুন্দর শাড়ি টাড়ি পরতেছে, রেডি হচ্ছে, সবাই অনেক আনন্দ করতেছে। সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই দেখাতে পারি না। এদিকে দেখুন সব বাচ্চারা শাড়ি টাড়ি পরতেছে, আনন্দ করছে। আর এদিকে আমার মেয়েকে এরা যাইতে দেবে না, মেয়ের সাথে সবাই আনন্দ করবে। আমি ডাকতে আসছিলাম, হ্যাঁ আমার মেয়েকে দেবে না, আমার মেয়ের সাথে সবাই আনন্দ করবে, এনজয় করবে। আমার মেয়ে শাড়ি পরতে চেয়েছিল, কিন্তু আমার মেয়েটার খুব জ্বর ঠান্ডা, তাই শাড়ি পরাতে পারিনি। আর এদিকে আমার বাড়িওয়ালার মেয়ে আমার কোলে, দেখুন কত কিউট, তাই না? মাশাল্লাহ। আর এদিকে তো দেখুন এবার আমার মেয়ের নাচার পালা, কত সুন্দর নাচানাচি করতেছে। মাশাল্লাহ অনেক সুন্দর নাচে। এরপর এ বাচ্চারাও নাচানাচি করছে। ওদের নাচও অনেক সুন্দর হয়েছে, তাই না? বাহ, কত সুন্দর চাদর মাদর দিয়ে এই যে করলাম। ধন্যবাদ বলার জন্য। আন্টি ফেসবুকে ছাড়লে টাড়লে বলে দিয়েন যে মাশাআল্লাহ বলতে, নইলে কারণ নজর লেগে যাবে। নজর লাগলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আসলে একটা মহিলা খালি বলছে যে আল্লাহ কত মোটা সোটা, তারপরে আর খায় না ঠিক মতো। আমি বাসে করে কোলের মধ্যে নিয়ে আসছি সারা রাস্তা, একটু লাভও দেয় নাই, পটিও করে নাই। কি সুন্দর না? বাহ। যাই হোক বিড়ালটা দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর এদিকে আমার ছেলে মেয়ে সকাল সকাল উঠে যে লেখাটা রাত্রে দেখতেছিল সেটাই দেখতেছে, হ্যাপি নিউ ইয়ার 2026। হ্যাঁ ওরা দেখুন দুই ভাই বোন দুই পাশ দিয়ে কত সুন্দর করে হেঁটে হেঁটে আসছে। আর এদিকে সকাল সকাল আমার বাসায় কে এসেছে বলুন তো? আমার বরকে সারপ্রাইজ দেব। হ্যাঁ বছরের প্রথম সকালটা সারপ্রাইজ দিয়ে শুরু হলো। আমার বরের কিছু পছন্দের জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, আমার বর জানতো না। হ্যাঁ ও রোদ উঠেছিল, সকাল সকাল রোদে যখন বসেছিল ভাবিও পিছনে দেখুন একটা খেতা জুড়ছিল, সেখানে বসে কথা বলতেছিল। সেই সময় পার্সেলটা আসছিল। যাই হোক আমার বরকে এনে দিলাম যে তুমি খুলে দেখো কি আছে। সে তো পার্সেলটা খোলার সাথে সাথে পেয়ে গেল, বলুন তো কি? বালাচান পেয়ে গেল চিংড়ি মাছের, যেটা খেতে অনেক অনেক মজা। কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন। এরপর দেখুন আসল চমক, আমার জামাই পেয়ে তো অনেক খুশি, চুমা দিল প্যাকেটটার উপরে। যাই হোক আমার অনেক ভালো লাগছে যে আমার বর এটা পেয়ে অনেক খুশি হয়েছে। এই দেখুন কত সুন্দর আচারগুলো বের হচ্ছে, নাগামরিচের আচার, এরপরে গরুর মাংসের আচার, রসুনের আচার, এগুলো আমি এনেছি। আমার বর দেখুন মুছের নিচে কি সুন্দর মুচকি মুচকি করে হাসছে, তার পছন্দের জিনিসগুলো এনে দিচ্ছি, সে পেয়ে অনেক খুশি হয়েছে। যাই হোক তার খুশি তো খুশি। আর দেখুন বোতলগুলো কি সুন্দর ছোট বাচ্চার মতন একটার উপরে একটা রাখতেছে।
আমার তো অনেক খুশি লাগছে যে আমার বর এই সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়েছে। হ্যাঁ, আমি এটা অর্ডার দিয়েছিলাম। হঠাৎ করে আমার বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখুন সে অনেক খুশি হয়েছে। আর এদিকে দেখুন নতুন বছরের নতুন স্কুল ড্রেস লাগবে, ছেলে বায়না করছে, কি আর করার, নতুন স্কুল ড্রেস বানিয়ে দিচ্ছি। এরপর চলে গেলাম স্কুলে, আজকে নতুন বই দিচ্ছে, বইও আনতে গেলাম। দেখুন আমার ছেলে মেয়ে কত সুন্দর নতুন বই পেয়ে অনেক খুশি। যাই হোক, নতুন বছর ভালোভাবে কাটুক, দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।